একসময় তিনি ছিলেন না হলিউডের কোটি কোটি মানুষের প্রিয় অভিনেতা, ছিলেন না বিশ্বখ্যাত রেসলিং সুপারস্টার দ্য রক। তিনি ছিলেন হাওয়াইয়ের এক দরিদ্র পরিবারের ১৪ বছরের কিশোর ডোয়াইন জনসন। অর্থকষ্ট ছিল জীবনের নিত্যসঙ্গী। এমনও দিন গেছে জিমে যাওয়ার আগে একটি চকলেট কেনার সামর্থ্য ছিল না তার। সেই কঠিন সময়ে প্রতিদিন বিকেলে স্থানীয় একটি 7-Eleven দোকানে ঢুকে গোপনে একটি বড় স্নিকার্স চকলেট নিয়ে বেরিয়ে যেতেন তিনি। সেটি ছিল তার ব্যায়ামের আগের একমাত্র খাবার। টানা প্রায় ১ বছর একই কাজ করেছেন ডোয়াইন। দোকানের কর্মী বিষয়টি বুঝলেও কখনো তাকে থামাননি। এরপর সময় বদলেছে। সংগ্রামের সেই কিশোর আজ বিশ্বের অন্যতম সফল অভিনেতা ও রেসলিং কিংবদন্তি। কিন্তু শৈশবের সেই ভুল তার বিবেককে কখনোই ছেড়ে যায়নি। অবশেষে ২০২২ সাল, প্রায় ৩৫ বছরেরও বেশি সময় পার করে তিনি ফিরে যান সেই পুরনো 7-Eleven-এর দোকানে। উদ্দেশ্য একটাই, নিজের অতীতের ভুলের দায় নিজের মতো করে শোধ করা। দোকানে ঢুকেই তাকে থাকা সব স্নিকার্স চকলেট নিজের ঝুড়িতে তুলে নেন। শুধু তাই নয়, সেই সময় দোকানে থাকা অন্য ক্রেতাদের কেনাকাটার বিলও পরিশোধ করেন। সব মিলিয়ে তার বিল দাঁড়ায় প্রায় $৩০০ মতো। কিন্তু চকলেটগুলো তিনি নিজের জন্য নেননি। দোকানের কর্মীদের কাছে রেখে অনুরোধ করেন, ভবিষ্যতে যদি কোনো ক্ষুধার্ত বা অসহায় শিশু চকলেট চুরি করতে বাধ্য হয়, তাহলে যেন তাকে বিনামূল্যে একটি স্নিকার্স দেওয়া হয়। বর্তমানে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ডোয়াইন জনসন বলেন, অতীত বদলানো যায় না, কিন্তু সুযোগ পেলে নিজের ভুল সংশোধনের চেষ্টা অবশ্যই করা যায়। এই ঘটনা শুধু একজন তারকার উদারতার গল্প নয়, এটি মনে করিয়ে দেয় সত্যিকারের মহান মানুষ সেই, যিনি সফল হওয়ার পরেও নিজের অতীতকে ভুলে যান না। ক্ষুধা, দারিদ্র্য আর সংগ্রামের স্মৃতি বুকে নিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ডোয়াইন দ্য রক জনসন। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।